এই 2 নম্বর থেকে 3 নম্বরে কিন্তু ডাইরেক্ট আমরা যেতে পারি। এরকম টানলেও যাবে, এরকম টানলেও কিন্তু আসবে। বন্ধুরা আমি গ্যারান্টিতে বললাম, আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন না, যাদের গাড়ি চালানোর শখ রয়েছে বা গাড়ি চালানোর শেখার ইচ্ছা রয়েছে, তারা পুরোপুরি ভিডিওটা দেখেন। আমি গ্যারান্টিতে বলবো আজকে এই একটা ভিডিও দেখে আপনারা পুরোপুরি গিয়ার দেওয়ার সিস্টেম, মানে গিয়ারের যে প্যাটার্ন রয়েছে, যে ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটা শিখে যেতে বাধ্য হবেন। কারণ আমি এইভাবে এইভাবে আমি পুরোপুরি আঁকিয়ে নিয়েছি এখানে বোর্ডের মধ্যে, যেটাতে আপনাদের ভালো মতো বুঝাতে পারি। আমি পুরোপুরি বুঝিয়ে দিব। এখন দেখতে মনে হবে একটু অন্যরকম, যখন আপনি শিখাবো না জলের মতো মনে হবে। এটা আমি গ্যারান্টি দিলাম আজকে এই ভিডিও দেখে। আর এই ভিডিওটা দেখে যদি খারাপ লাগে আমাকে কমেন্ট করে আপনারা গালাগালি দিবেন যে আমার টাইমটা নষ্ট হলো। আমি বলবো আজকে টাইম নষ্ট হবে না, ভিডিওটা পুরোপুরি দেখুন। আচ্ছা দেখুন, ম্যানুয়াল যে গাড়িগুলো রয়েছে না, দু রকম ডায়াগ্রাম হয়। এই যে একটা ডায়াগ্রাম এখানে বানানো আছে, আর একটা এই যে ডায়াগ্রাম বানানো আছে। তো এরকম দু রকমের হয়। আমি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ওটা দেখাবো। দেখুন, যেগুলা কোনো গাড়ির দেখবেন এরকম 6টা গিয়ারের গাড়ি হয়, তো সেটা ডায়াগ্রাম এরকম বেশিরভাগ হয়। এবং কোনোগুলো দেখবেন 5টা গিয়ারের গাড়ি হয়, তো সেগুলো ডায়াগ্রাম এরকম হয়। তো প্রথমে বলে দিই, এই যে আমাদের লম্বা যে টানটা দেখা যাচ্ছে, এই লম্বা পুরোপুরি যেখান থেকে লম্বা টানটা দেখা যাচ্ছে না, এই লম্বা টানটা, এটা কিন্তু আমাদের নিউট্রাল। ঠিক আছে, এই পুরো লম্বাটা কিন্তু, এই পুরোপুরি লম্বাটা কিন্তু আমাদের নিউট্রাল। এই দেখুন, পুরো লম্বাটা কিন্তু আমাদের নিউট্রাল। এই যে ফাঁকা জায়গার যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা নিউট্রাল, মনে রাখবেন। তারপরে আমাদের কি আছে, এই আর, এই আরটা, এই আর মানে রিভার্স। সবসময় মনে রাখবেন, এই আর যেটা লেখা থাকবে সেটা হলো রিভার্স, মানে আমাদের এটা দিলে আমাদের কিন্তু পিছন দিকে যাবে আমাদের গাড়িটা। আমাদের 1 নম্বর উপরে থাকে, প্রত্যেকটা গাড়ির নিয়ম একই। 1 নম্বর উপরে, নিচে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর। এবার দেওয়ার নিয়ম কি, আমাদের যে গিয়ার লিভারটা, এটা ধরুন আমার গিয়ার লিভার, এই কলমটা, ঠিক আছে, এটা আমাদের সবসময় এর মধ্যে থাকে, এই মিডিল পয়েন্টে। ঠিক আছে, এই মিডিল পয়েন্টে যখন থাকবে তখন কিন্তু আমাদের গিয়ার লিভারটা যখন আমরা টানাটানি করবো, তখন আমাদের একবার এইদিকে যদি টানবো এইদিকে যাবে, এদিকে টানলে এইদিকে যাবে। ঠিক আছে, এটা একবারে লুজ থাকে এই জায়গাটা। এবার যখন আমাদের 1 নম্বর গিয়ারে যেতে হবে, এই 1 নম্বর গিয়ারে আমরা যখন যাবো, তখন আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে যেহেতু, তখন আমাদেরকে এই দিক থেকে এদিকে টানতে হবে। ঠিক আছে, আমাদেরকে এদিকে টানতে হবে। এদিকে টানার পরে আমাদের কিন্তু উপর দিকে এরকম ধীরে 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 উঠায় 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু এটা 1 নম্বর গিয়ারে পড়ে গেল। এক কথায় এখান থেকে নিয়ে গেলাম, একবার আমি এদিক থেকে নিয়ে গেলাম, নিয়ে উপরে দিলাম, এটা হলো আমাদের 1 নম্বর। যখন 2 নম্বর দিবেন, 2 নম্বরে নেওয়ার সময় আমাদেরকে এখানে আনতে হবে। আমাদের প্রত্যেকটা গিয়ার, মানে আমরা যখন চেঞ্জ করবো তখন কিন্তু আমাদের নিউট্রালে কিন্তু চলে আসে আমাদের লিভারটা। মানে আমি এখন 1 নম্বরে আছি, এই 1 নম্বর থেকে যখন আমরা 2 নম্বরে দিতে যাবো, তখন কিন্তু আমাদের সবার প্রথমে আসবে কোথায়, নিউট্রালে চলে আসবে। এটা মনে রাখবেন। এটা আমার 1 নম্বর গিয়ার লিভার আছে, আমি যখন আনলাম আমাদের কিন্তু নিউট্রালে চলে আসলো। তারপর আমরা কিন্তু আবার এদিকে পিছন দিকে এই টেনে আমরা ডাইরেক্ট দিতে পারি। এই 1 নম্বর থেকে ডাইরেক্ট আমরা এখানে টেনে নিউট্রালে চলে আসলো। এখান থেকে আস্তে করে আমরা যখন নিচে টানবো, ঠিক আছে, যখন আমরা নিচে টানলাম তখন কিন্তু আমাদের কি হলো, 2 নম্বর গিয়ারে কিন্তু পড়ে গেল। এবার 2 নম্বরতে আমাদের সবার তারপরে যেতে হবে কি, আমার 3 নম্বরে যখন গিয়ারে গেলাম, তখন আমরা আবার কিন্তু নিউট্রালের কাছে চলে আসলো। আমাদের এই লিভারটা যখন আমরা যখন উঠলাম, আবার 3 নম্বরের কাছে কিন্তু চলে আসলো। 3 নম্বরের কাছে এসে আমরা যখন উপরে দিব, তখন কিন্তু পুরো 3 নম্বরে কিন্তু পড়ে গেল। ঠিক আছে, এতক্ষণ বোঝা গেল। এবার 4 নম্বরে যখন দিব, তখন আমরা এখানে আবার টেনে এই মধ্যখানে নিয়ে আসলাম। টানার মধ্যখানে নিয়ে আসার পরে আমরা কিন্তু আবার এই 4 নম্বরে কিন্তু পড়ে গেল। ঠিক আছে, আমি আরো একটু ভালো মতো বুঝাচ্ছি একটু পরে। তারপরে কি করলাম, আমাদের 5 নম্বরে যেতে হবে। 5 নম্বরে যাওয়ার পর আমরা 4 নম্বর থেকে আবার আমরা মধ্যে নিউট্রালে চলে আসলো আমাদের লিভারটা। তারপর আমরা কিন্তু আবার 5 নম্বরে কিন্তু চলে যেতে পারলাম। এতক্ষণ বোঝা গেল। এবার আমি দেখাচ্ছি আর একটু ভালো করে। আর এর সাথে আরেকটা কথা আমি বলে দিই, এই আমাদের 3 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কিন্তু 3 নম্বর ডাইরেক্টও কিন্তু যেতে পারি। মানে আমরা যখন 2 নম্বর গিয়ারে আছি, তো আমরা কিন্তু এরকম ক্রস ভাবে কিন্তু আমরা কিন্তু যেতে পারি। এই ক্রস ভাবে কিন্তু আমরা যেতে পারি, কোনো সমস্যা হবে না। মানে এক কথা কি, আমাদের কি যখন 1 নম্বর থেকে 2 নম্বরে আমরা প্রথমে নিউট্রালে আনি, হালকা করে টানা পরে নিউট্রালের কাছে চলে আসে, তারপর আমাদের এখানে 2 নম্বরে পড়ে যায়। এটা কিন্তু কয়েকটা সেকেন্ডের ব্যাপার, যখন করবেন তখন প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার আমরা 2 নম্বর থেকে 3 নম্বরে যখন যাবো না, আমাদেরকে এরকম ডাইরেক্ট আনার পরে এদিকে টানার পরে তারপরে এরকম নিয়ে যাওয়ার দরকার নেই। আপনার ডাইরেক্ট কিন্তু এখানে 2 নম্বর থেকে 3 নম্বরে ডাইরেক্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, কারণ আমাদের 2 নম্বর আর 3 নম্বরটা কিন্তু বেশি ইউজ হয় গাড়ির ক্ষেত্রে। দেখবেন বেশিরভাগ 1 নম্বরটা কখন আমাদের ইউজ হয়, যখন আমরা স্টার্ট করি। ঠিক আছে, তখন আমাদের কিন্তু 1 নম্বরটা ইউজ হয়। এবার 1 নম্বরে, এবার আমরা যখন নর্মালি স্লো চালাচ্ছি বা আমরা হালকা পাতলা বাম্পার পার হচ্ছি, তখন কিন্তু আমাদের এই 2 নম্বর বা 3 নম্বর এই দুটো কিন্তু বেশি আমাদের ইউজ হয়। সেই জন্য এটা কিন্তু কোম্পানি থেকে এইভাবে ফিটিং করা হচ্ছে, যেটা আমরা ডাইরেক্ট যেন এই 2 নম্বর থেকে 3 নম্বরে কিন্তু ডাইরেক্ট আমরা যেতে পারি। এরকম টানলেও যাবে, এরকম টানলেও কিন্তু আসবে। যখন এটা প্রথম হয়তো পারবেন না, যখন অনেকদিন ধরে অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু পারবেন। বুঝা গেল। এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার আমার গাড়ি এটা আছে, এটা আমার ধরনের গাড়ি, এটা গিয়ার লেভেল ধরলাম, আমাদের এখন 1 নম্বর যেতে হবে। 1 নম্বরে নিউট্রালে আছে, আমি প্রথমে দেখে নিলাম এদিক করে নিউট্রাল 1 নম্বর। তারপরে ডাইরেক্ট আমরা নিউট্রাল আছে 2 নম্বর। তারপর আমরা ডাইরেক্ট এখান থেকেও যেতে পারি, বা আমরা এখানে 2 নম্বর থেকে ডাইরেক্ট আবার নিউট্রালে পড়ে গেল 3 নম্বর, তারপর আমরা 4 নম্বর, তারপর আমরা এই ডাইরেক্ট 5 নম্বরে চলে আসলাম। আর এটা তো রিভার্স আমাদের, কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাক। ঠিক আছে,
এটা আমাদের ব্যাক গিয়ারের জন্য। এতক্ষণ বোঝা গেল? ক্লিয়ার? হয়তো বা কোনো আশা করি কেউ বুঝবেন না এমন কোনো নাই। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, কিংবা আমাকে ইনস্টাগ্রামে কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো চলুন এবার আমরা চলে আসছি 6 নম্বর গিয়ারে। 6 নম্বর গিয়ারে কিন্তু প্যাটার্নটা একটু আলাদা রয়েছে, ঠিক আছে? আমাদের রিভার্সটা কিন্তু তখন আমাদের উপরে পাবো, এই 1 নম্বরের পাশে। এবার অনেকে বলতে পারে আমরা যদি ভুল করে 1 নম্বরে দিয়ে দিই, 1 নম্বরে এইভাবে পড়বে না কোনোদিন। যখন আপনাদের এই রিভার্সটা যখন এই 1-এর পাশে রয়েছে এইভাবে পড়বে না, তখন আপনাদের কি করতে হবে, তখন এখানে কিন্তু যে আমাদের যে লিভারটা রয়েছে না, এই লিভারের মধ্যে কিন্তু একটু ক্লিপের মতো থাকে, ঠিক আছে? যখন এইভাবে টানবেন তখন কিন্তু আমাদের রিভার্সে পড়বে। তো এটা পরে বলছি। তার আগে এই যে প্যাটার্নটা শিখালাম, এই প্যাটার্নটার মতনই কিন্তু সেম, এখানে কোনো এক্সট্রা কিছু নাই। এক্সট্রা কি আছে? একটা গিয়ার বেশি আছে, এই 6 নম্বর গিয়ারটা একটু বেশি আছে। এছাড়া আমাদের এই রিভার্সটা উপর দিকে আছে, যেখানে আমাদের রিভার্স থাকতো এইখানে, এই রিভার্সের বদলে এখানে 6 নম্বর গিয়ারটা রয়েছে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেম, পুরোটা আমাদের এটা নিউট্রাল, এই আমাদের এটা হলো নিউট্রাল, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি এই টানটা, এই পুরো টানটা কিন্তু নিউট্রালের মধ্যে পড়ছে। এবং 1 নম্বর, প্রথমে আমাদের এটা 1 নম্বর, নিচে 2 নম্বর, যেভাবে নিয়ে আসবেন আমি দেখাই দিলাম আগে ভালো মতো। 2 নম্বর ডাইরেক্টও এখান থেকে যেতে পারেন, একটু আগে যেহেতু বললাম ডাইরেক্টও যেতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর মানে 2 নম্বর থেকে 3 নম্বর ডাইরেক্ট যেতে পারেন। এইবার হলো এখান থেকে আমাদের 5 নম্বর গিয়ার, এবার এখান থেকে আমাদের 6 নম্বর গিয়ার। আর রিভার্স যখন যাবেন তখন নর্মালি আমাদের কিন্তু এটা যে লুজ, মানে আমাদের নিউট্রালে আসলাম, নিউট্রালে আসার পরে আমরা টানলাম, টানার পরে এখানে আমরা উপর দিকে যখন দিব তখন আমাদের কিন্তু রিভার্স মানে আমাদের ব্যাক গিয়ার কিন্তু আমাদের এখানে চলে যাবে, ঠিক আছে? আশা করি পুরোপুরি বুঝাতে পারলাম। আর যদি কোনো রকম কনফিউজ থাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই কোনো রকম সমস্যা নেই। আর আশা করি পুরোপুরি বুঝাতে পারলাম কিভাবে করতে হবে। আমি এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝালাম এই কারণে, যেটাতে আপনারা কিন্তু একটু ভালো বুঝতে পারেন। এই ডায়াগ্রামটা অনেকে বুঝতে পারে না, বেশিরভাগ কিন্তু ম্যানুয়াল গাড়ির মধ্যে কিন্তু এই ডায়াগ্রাম দুটোই থাকে, এরকম বা এরকম, এই দুটোর মধ্যেই থাকবে। পুরোপুরি বুঝলেন? আর যখনই আপনার গিয়ার চেঞ্জ করবে ক্লাসটা অবশ্যই প্রেস করবেন, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি। আমি এরপর আরেকটা ভিডিও আনবো, সেটার মধ্যে আমি কিন্তু গাড়িতে গিয়ে পুরোপুরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সেটা আমি গাড়িতে গিয়ে দেখাবো। এটা আমি আপনাদের একটা ডায়াগ্রাম এখানে আঁকিয়ে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। আশা করি পুরোপুরি বুঝে গিয়েছেন। যদি বুঝতে পারেন একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন এরকম টাইপের আরো গাড়ি রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকে আমি এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।